জাকের ভাইরা ব্যথিত হবেন না, এরা আকীদাও বোঝে না, এরা শিয়া মতবাদের সাথে জড়িত, এরা শিরক এবং বিদআত কুফরের সাথে জড়িত, কিন্তু এরপরেও দেখেছি এই জাতিটা এত উগ্র। আর সামনে যত প্রকার প্রোগ্রাম আত্রসী বিশ্ব জাকের মঞ্জিল দরবার শরীফের রয়েছে, মাহফিলের প্রোগ্রাম, এই সমস্ত প্রোগ্রাম আজকে লাইভের মাধ্যমে আমি ক্যান্সেল ঘোষণা করলাম। কিন্তু তাদের এই বদ আকীদা, বদ আমল, অনেক ক্ষেত্রে শিরক, কুফর, বিদআত বা যেগুলি আহলে সুন্নাত ওয়াল জামাতের সাথে কোনো সম্পর্ক রাখে না, এই ধরনের কর্মের সাথে, বর্তমান যুগে এই ধরনের কর্মের সাথে আমি সম্পূর্ণভাবে আমি নিজেকে বিচ্ছিন্ন করছি। তাদের এই ধরনের কোনো কর্মের কারণে আমি কারো কাছে ভবিষ্যতে কোনো জবাবদিহিতা করব না এবং তাদেরকে সংশোধনের জন্য আর বলতে যাব না। কিয়দাংশ মুরিদান, অল্প কিছু জাকেরান ছাড়া বাকি মুরিদানগুলি এত উগ্র, যারা আলেমদেরকে পারে না গায়ে হাত তুলে, আলেমদেরকে ভাষা দিয়ে বিভিন্নভাবে এত অপমান করে, যেটা পৃথিবীর ইতিহাসে বিরল। এখন থেকে কোন ধরনের শিরক, বিদআত, কুফর, ভণ্ডামি যদি বিশ্ব জাকির মঞ্জিল হয়, দয়া করে আমাকে কেউ প্রশ্ন করবেন না। আমি আপনাদের সবার কাছে ক্ষমা প্রার্থী। এই ব্যাপারে আমি অতীতে যত কথা বলেছি সেই কথাগুলি অটোমেটিক আমি এক্সপান্স করে দিয়েছি। আমি ভবিষ্যতে আর কোনোদিন বিশ্ব জাকির মঞ্জিলের পক্ষে কথা বলবো না, এটা আমি আজকে লাইভের মাধ্যমে ওয়াদাবদ্ধ হয়ে গেলাম। হুজুর কেবলা জান জাকেরানদেরকে বলতেন, দয়াল নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্য তরিকা ছাড়বো না। সামগ্রিক এই সবগুলি কথার মূল বক্তব্য হলো এটা যে পীর কেবলা জান হুজুর তরিকায় নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া প্রদান করেই এই তরিকাকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সত্য তরিকা হিসেবে আখ্যায়িত করেছেন। আমি আবার বলছি, পীর কেবলা জান হুজুর তরিকায় নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া প্রদান করেই এই তরিকাকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সত্য তরিকা বলে আখ্যায়িত করেছেন। হুজুর কেবলা জান কখনোই সত্য তরিকা এটা আলাদা একটা তরিকা এইভাবে কোথাও বলেননি। এমনকি যদি এইরকম আপনারা জাকের ভাইরা ধরে নেন যে সত্য তরিকা বলতে আলাদা একটা তরিকা আছে, নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া ছাড়া সত্য তরিকা বলতে আলাদা একটা তরিকা, তখন আপনারা আমাকে বলুন যে সত্য তরিকা যদি আলাদা একটা তরিকা হয়, তাহলে সত্য কুল জা আল হক ওয়া জাহাকাল বাতিল, সত্য যখন আসে তখন তো মিথ্যা দূরীভূত হয়। তাহলে সত্য তরিকা যখন এসেছে, তাহলে কাদেরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, সাবিরিয়া, ওয়াইসিয়া, নসিহত শরীফ অনেকগুলি তরিকার নাম লেখা রয়েছে, ওই তরিকাগুলি কি বাতিল আপনারা বলবেন না মিথ্যা তরিকা বলবেন? এমনকি সত্য তরিকা যদি আমরা আলাদা একটা তরিকা মনে করি, আত্রসী দরবার শরীফের সত্য তরিকা একটা আলাদা তরিকা, তাহলে এনায়েতপুরের তরিকা কি মিথ্যা তরিকা? শম্ভুগঞ্জ দরবার শরীফের তরিকা কি মিথ্যা তরিকা? প্যারাডাইস পাড়ার তরিকা কি মিথ্যা তরিকা? মুর্শিদপুর দরবার শরীফের তরিকা কি মিথ্যা তরিকা? এনায়েতপুরি এবং খাজা শম্ভুগঞ্জে খাজা হুজুর, শম্ভুগঞ্জে খাজা হুজুর এনায়েতপুরি সহ সুফি ফতে আলী ওয়াইসি, শারসিনা শরীফ, ফুরফুরা শরীফের অনেক দরবার এই বাংলাদেশে, দেশের বাইরেও আছে। মাসলাকে আলা হজরতের অনেক দরবার রয়েছে। যদি আট্রসি এই তরিকাটা আলাদা একটা সত্য তরিকা হয়, যেটার সাথে নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, কাদরিয়া, সিস্তিয়ার কোনো সম্পর্ক নাই, আলাদা একটা সত্য হয়, তাহলে এই সমস্ত দরবার, সমস্ত তরিকা কি বাতিল তরিকা, মিথ্যা তরিকা? এই প্রশ্নটা কিন্তু দাঁড়ায়। আমি সেটাই বুঝাতে চাই যে আমার পীর কেবলা জান হুজুর ভুল বলেনি, হুজুর সঠিক বলেছেন। হুজুর সত্য তরিকা বলতে যেটা বুঝিয়েছেন সেটাই হলো তরিকায় নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া। এবং খাজা বাবা বায়াত করানোর সময় বলতেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সত্য তরিকা। যখন নবীজির দিকে এটা নিসবত করবেন, তখন নকশবন্দিয়া হোক, মুজাদ্দিদিয়া হোক, কাদেরিয়া হোক, চিশতিয়া হোক, সাবিরিয়া হোক, ওয়াইসিয়া হোক, আরো যত তরিকা আছে, প্রত্যেকটা তরিকা সত্য তরিকা হিসেবে গণ্য হয়ে যায়। কারণ প্রত্যেকটা তরিকা সিলসিলা বই সিলসিলা সাজারা মোতাবেক আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এসেছেন। তার মানে আলাদা শুধু আপনি সত্য আর বাকি সবাই মিথ্যা, এটার বুঝার সম্ভাবনা থাকে না। আমি জাকের ভাইদের সেটাই বুঝাতে চাচ্ছি। আপনারা শুধুমাত্র মাহফিলগুলোতে সত্য তরিকা জিন্দাবাদ এই একটা স্লোগানই দেন, কেন আপনারা নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া তরিকার কথা স্লোগান দেন না? এটা কি ভুলে গেছেন? আপনারা তরিকায় নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া আগে বলে তারপরে সত্য তরিকা জিন্দাবাদ বলে, তাহলে আর এখানে কোনো কথা থাকে না। আসল বিষয়টা তা নয়। লাইভে যারা আসছেন আপনারা একটু শেয়ার করে দেন। আপনাদের সকলে সহযোগিতা কামনা করছে। আমার এই কথাগুলি সবাইকে জানানো দরকার, সবাই জানার দরকার।
আমি আমার বক্তব্যে যা বলেছি স্পষ্ট বলেছি। আমি তরিকায় নকশবন্দিয়া মুজাদ্দিদিয়াকেই সত্য তরিকা হিসেবে মানি, পাশাপাশি কাদরিয়া চিস্তিয়া সহ অন্যান্য তরিকা করে রাসূল পাকের সত্য তরিকা হিসেবে মানি। আলাদা সত্য তরিকা নামে আলাদা তরিকা আছে, এটা আমি মানি না। সুস্পষ্টভাবে বলছি, সত্য তরিকা নামে আলাদা একটা তরিকা, এই ধরনের কোনো বক্তব্য আমি মানি না। এটা আমার স্পষ্ট বক্তব্য। হ্যাঁ, নকশবন্দিয়া মুজাদ্দিদিয়ার তরিকা আমার পীর কেবলা জান হুজুর প্রদান করেছেন এবং সেটাকেই রাসূল পাকের সত্য তরিকা হিসেবে আখ্যায়িত করেছেন। ওই ব্যাপারে আমার কোনো কথা নেই, কথা থাকতেও পারে না। আমার বক্তব্য একেবারে ক্লিয়ার। দেশবাসীর প্রতি আমার এটুকু বিনয়ের সাথে আরজি রইল, আপনারা সবাই এই কথাগুলি সবার কাছে পৌঁছে দেন। কেন আজকে তারা এই সাধারণ বিষয়গুলি নিয়ে আমার সাথে বার্গেনিং করে, আমি দুই একটা কারণ বলতে চাই আপনাদেরকে। কারণ হলো, বুকের ভিতরে এগুলি কতদিন চাপা দিয়ে রাখবো, আপনাদের জানা দরকার আছে। সত্য তরিকা জিন্দাবাদ, বা আমি তো বলি নাই সত্য তরিকা স্লোগান দেওয়া যাবে না, আমি যাবে না বলিনি, বলছি শুধু সত্য তরিকা স্লোগান দেন বা নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া সিলসিলার নামে স্লোগান দেন না, এটাই আমার বোঝানোর মূল উদ্দেশ্য। আপনারা সবাই আমার এখনের এই কথাগুলি মনোযোগ দিয়ে শুনবেন। তারা কেউ আমাকে একবার ফোন করে জিজ্ঞাসা করেনি। আমি বিশ্ব জাকির মঞ্জিলের দায়িত্বশীল একজন লোক, অচেনা লোক নয় বা অপরিচিত লোক নয়। দরবার শরীফের গোলামিতে আমি একজন অনেকেরই পরিচিত লোক। তারা ফেসবুক সোশ্যাল মিডিয়াতে যেইভাবে কামড়া কামড়ি লেখালেখি শুরু করেছে, এটা আমি ব্যথিত হয়েছি এবং এটাকে আমি নেগেটিভ ভাবে নিয়ে এটুকু বলতে পারি যে তারা তো আমাকে একজনও ফোন দিয়ে জিজ্ঞাসা করতে পারতো যে আপনার এই বক্তব্যের ব্যাখ্যা কি। আমাকে একটা লোকও জিজ্ঞাসা না করে ফেসবুকে লেখালেখি কামড়া কামড়ি, এটা আমি খুব ভালোভাবে নিতে পারছি না। কারণ এই কারণে নিতে পারছি না যে এরা আলেমদের ব্যাপারে খুব মারাত্মক ভাবে নেতিবাচক চিন্তা চেতনা ধারণা রাখে। আলেমদেরকে তারা খুব খারাপ নজরে দেখে। এমনকি আলেমদেরকে তারা, আমি শব্দ চয়নগুলি করতে আমার নিজের মুখে বাজছে, যে আলেমদেরকে তারা কর্মচারী মনে করে, আলেমদেরকে তাদের চামচা মনে করে, এই ধরনের দৃষ্টিভঙ্গি তাদের রয়েছে, যার কারণে তারা আলেমদেরকে কোনো ক্ষেত্রে সম্মান দিতে চায় না। আমার পিছনে তারা কেন লাগলো, দেশবাসী আপনাদের জানা দরকার। কেন তারা এই সাধারণ বিষয় আমাকে জিজ্ঞাসা না করে ফেসবুকে লেখালেখি শুরু করলো, আপনাদের এটা জানা দরকার। আমার পীর কেবলা জান হুজুর হক, হুজুর কেবলা জান যে তরিকার দাওয়াত দিয়েছেন সেটা হক, কিন্তু পীর কেবলা জানের পরবর্তী সময়ে তারা যে আচরণ দেখাচ্ছে এটার পিছনে একটা হাকিকত রয়েছে। সে হাকিকতটা হলো, আমাদের তরিকার ইমাম হজরতে মুজাদ্দিদ আল ফিসানি আল ফারুকি রাদিয়াল্লাহু আনহু সহ হুজুর গাউসে পাক সহ সমস্ত আউলিয়া কেরাম, মুহাদ্দিসিন, ফুকাহা, ফুজালা, খুলাফা, সুলাফা, আইম্মাই কেরাম, আউলিয়াই কেরাম, তিনারা বিশ্বাস করেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহলে বাইত, খোলাফায়ে রাশিদিন, সাহাবাই কেরাম সবাই মিয়ারে হক, তিনারা সকলে আমাদের সমালোচনার ঊর্ধ্বে। সেই সুবাদে পীর কেবলা জান হুজুর নসিহত শরীফের এক জায়গায় লিখে গেছেন বা লিখিয়ে গেছেন যে সাহাবীদের সমালোচনা করা যাবে না। এমনকি আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর সম্পর্ক তিনি জঙ্গে সিফফিনের কথা উল্লেখ করে সুস্পষ্ট করে গেছেন। কিন্তু পরবর্তী যুগে বিশ্ব জাকির মঞ্জিল একটা মহল তারা কাজ করতেছে, যারা আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুকে প্রকাশ্যে গালাগালি করে সাহাবী মানা তো দূরের কথা, ওনাকে কাফের, মুনাফিক বিভিন্ন ধরনের কথা বা অভিযোগ দিয়ে নিন্দিত করে, যেটার প্রতিবাদ আমি এবং আল্লামা আবু নাসির জেহাদি সাহেব হুজুর, আল্লামা তাজুল ইসলাম চাঁদপুরি সাহেব সহ এক মহল আলেম আমরা এটা তাদেরকে বোঝাতে চেষ্টা করি। কিন্তু তারা সেই বিষয়ে বুঝতে রাজি নয়। তারা সবসময় দেখবেন, আপনারা খেয়াল করে দেখবেন, আপনারা এই কমেন্টগুলির মধ্যে তাদেরকে হয়তো খুঁজে পাবেন যারা আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুকে সাহাবী মানে না এবং গালাগালি করে। আল্লাহ রসুলের একজন সাহাবী তাদের কাছে নিরাপদ না, আল্লাহ রসুলের একজন সাহাবী 1400 বছর পরে তাদের কাছে নিরাপদ না। সেটার ব্যাপারে আমি যখন কথা বলেছি তখন থেকে তাদের শোল হয়ে আমি দাঁড়িয়েছি এবং তাদের পক্ষে কিছু চামচা মার্কা আলেম রয়েছে যারা বাদশাহ আকবরের দরবারে ছিল ওই ধরনের আলেম। আমি কেন তাদের কাছে এত নিন্দিত, তারা আমাকে সহ্য করতে পারে না কেন? দরবার শরীফে, রওজা শরীফে অহরহ সেজদা হতো, মাজার শরীফে অহরহ সেজদা হতো। আলেম সমাজ নিয়ে, জাকেরদের একটা মহল নিয়ে আমি তাদেরকে এটা বোঝাতে চেষ্টা করেছি যে সেজদা আল্লাহ ছাড়া কাউকে দেওয়া যাবে না, কারণ আমার পীর কেবলা জান হুজুর নিষেধ করে গেছেন।
সেই নিরিখে মাজার শরীফে সেজদা অনেকটাই বন্ধ হয়েছে। তারপরেও যারা সেজদা দেওয়ার পক্ষের লোক তারা আমাকে এবং কিছু আলেমদেরকে তারা দুই চোখে পছন্দ করে না। জিকিরের ব্যাপারে বিকৃত আওয়াজে, আপনারা নিশ্চয়ই কিছু ক্যাসেটও শুনে থাকবেন, কিছু বিকৃত আওয়াজে জিকির করে, যেগুলির প্রতিবাদ বা আমি শালীন ভাষায় তাদের বোঝানোর চেষ্টা করেছি। এইভাবে বিকৃত আওয়াজ নয়, আল্লাহকে আল্লাহ বলেই ডাকতে হবে। আর যারা কালবি জিকির করে অভ্যস্ত তারা কালবি জিকির করবেন, কিন্তু ভরা মজলিসে বিকৃত আওয়াজ দিয়ে না কালবি জিকির না জেহরি জিকির কোনোটাই হয় না, বিকৃত আওয়াজ দিয়ে তরিকতকে প্রশ্নবিদ্ধ করা হয়। এটা আমি বুঝাই, যার কারণে আমি এবং আমাদের আরো কিছু আলেমদেরকে এই কিছু একটা মহল তারা খুব ঘৃণার নজরে দেখে এবং সমালোচনা, সাধারণ বিষয়গুলো সমালোচনা করার চেষ্টা করে। তো আজকে আমি স্পষ্ট ভাষায় বলতে চাই, এরকম আরো অনেক বিষয় রয়েছে, অনেক বিষয় রয়েছে। আমি জাস্ট একটা বা দুইটা বললাম আপনাদেরকে। আমি আজকে স্পষ্ট করতে চাই, যাদের সাথে আমার গোটা জীবনটা কাটিয়ে দিলাম, আমার এই বয়সে বিশ্ব জাকির মঞ্জিল আট্রসি দরবার জন্য বাহাস, মোনাজারা, জেহাদি জলসা, জীবনের নিরাপত্তার হুমকি নিয়ে, লাইফ রিস্ক নিয়ে আমি বহু প্রোগ্রাম করেছি। এই জীবনকে বাতেলদের মুখে একা ঢেলে দিয়ে তারপরে আমি জেহাদে ময়দানে গিয়ে আমি বিশ্ব জাকির মঞ্জিলের জন্য যুদ্ধ করেছি, যেটা আপনারা জানেন। কিন্তু এরপরেও দেখেছি এই জাতিটা এত উগ্র, কিয়দাংশ মুরিদান, অল্প কিছু জাকেরান ছাড়া বাকি মুরিদানগুলি এত উগ্র, যারা আলেমদেরকে পারে না গায়ে হাত তুলে, আলেমদেরকে ভাষা দিয়ে বিভিন্নভাবে এত অপমান করে, যেটা পৃথিবীর ইতিহাসে বিরল। তো এই জন্য আমি আমার পীর কেবলা জান হুজুরের কদমের সাথে আমার সম্পর্ক ছিল, আছে, থাকবে। আর আজকের এই লাইভের মাধ্যমে আপনাদেরকে বলে দিচ্ছি, তাদের পক্ষে কিছু আলেম আছে, আবুল ফজল মার্কা আকবরী আলেম যারা, আকবরী মোল্লা যারা, ওই মুজাদ্দেদ আলফিসানি রাদিয়াল্লাহু আনহুর জামানায় বাদশাহ আকবরের দরবারও কিছু আলেম ছিল, তাদের পক্ষে এরকম আলেম আছে। আমি স্পষ্ট করে নাম বলে দিতে পারি, কিন্তু নাম বলবো না, ফিতনা হবে। কিছু আছে, এই আলেমগুলি হলো আকবরী আলেম, তাদের পক্ষে দালালি করা আলেম। এগুলি কোরআন হাদিসের একটা লাইন এবারও ঠিক মতো পড়তে পারে না। এরাব দিয়ে হরকত দিয়ে মেশকাত এবং জালালাইনের এবারত পড়বে, ওই হিম্মত হয়নি, কিন্তু নামের আগে মুফতি লেখে, মুফতি লেখে। এগুলি অরিজিনালি তাদের কোনো মুফতি সার্টিফিকেটও নেই, ত্রাণের টাকা চুরি করে খেয়েছে। এগুলি সাক্ষী আমি, আমার সাথে আর অনেক লোক সাক্ষী রয়েছে। সুনামগঞ্জে ত্রাণ দিতে গিয়েছিলাম, ওই সময় লক্ষ লক্ষ টাকা, বেহিসাব টাকা তারা চুরি করে খেয়ে ফেলেছে। আমি হিসাব চাই বিদায় সে আমার প্রতি ক্ষিপ্ত হয়েছে। এই ধরনের কিছু দালাল মার্কা লোক রয়েছে, যারা এই আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুকে সাহাবীর পক্ষেও কথা বলতে চায় না, আবার এই শিয়া যারা আছে তাদের সাথে ওতপ্রোতভাবে জড়িত, তাদের সাথে খুব অঙ্গাঙ্গিভাবে তাদের সম্পর্ক রয়েছে। এখন আমার বক্তব্য ক্লিয়ার, বিশ্ব জাকির মঞ্জিল আমার পীর কেবলা জান হুজুরের দরবার, সেই দরবার শরীফ সম্পর্কে সম্মান, তাজিম, তাকরিম সবসময় আমার ছিল, সবসময় থাকবে ইনশাআল্লাহ। কিন্তু তাদের এই বদ আকীদা, বদ আমল, অনেক ক্ষেত্রে শিরক, কুফর, বিদআত বা যেগুলি আহলে সুন্নাত ওয়াল জামাতের সাথে কোনো সম্পর্ক রাখে না, এই ধরনের কর্মের সাথে, বর্তমান যুগে এই ধরনের কর্মের সাথে আমি সম্পূর্ণভাবে আমি নিজেকে বিচ্ছিন্ন করছি। তাদের এই ধরনের কোনো কর্মের কারণে আমি কারো কাছে ভবিষ্যতে কোনো জবাবদিহিতা করব না, এবং তাদেরকে সংশোধনের জন্য আর বলতে যাব না। তাদের দরবার, তারা যা মনে চায় তা করবে, যা বলার তা বলবে। আমি আমার অতীত জীবনে তাদের পক্ষে যত কথা বলেছি, যেটা সত্য সেটা সত্য, যেটা মিথ্যা সেটা মিথ্যার জায়গায় থাকবে, কিন্তু তাদের পক্ষে যতগুলি কথা বলেছি সমস্ত কথা আমি এক্সপান্স করে নিলাম। এখন আপনারা যেটা সত্য সেটা সত্য হিসেবে নেবেন, আপনাদের নিজ দায়িত্বে নেবেন, আর যেটা মিথ্যা সেটা আপনারা মিথ্যা হিসেবে বর্জন করবেন, আপনাদের নিজ দায়িত্বে বর্জন করবেন। আমি আমার মৃত্যুর আগ পর্যন্ত ইনশাআল্লাহ আমি এই বাতেল, আমি এদেরকে উগ্রপন্থী মনে করি, এদেরকে হিংস্র মনে করি, এদের সাথে আমার আর কোনো সম্পর্ক রাখলাম না। আমি সম্পূর্ণ টোটাল বিশ্ব জাকির মঞ্জিল কর্মী গ্রুপ, ওলামা কাউন্সিল, এই সবকিছু থেকে আমি আনুষ্ঠানিকভাবে লাইভে এসে আপনাদের কাছ থেকে আমার ব্যক্তিগত সমস্ত সম্পর্ক তাদের কাছ থেকে এক্সপান্স করে নিলাম, সম্পর্ক ছিন্ন করে দিলাম। আমার সম্পর্ক আমার পীরের সাথে থাকবে, আমার পীরের দরবারের সাথে থাকবে। এই ধরনের উচ্ছৃঙ্খল লোকদের সাথে আমি আর ভবিষ্যতে
কোনো ধরনের সম্পর্ক রাখবো না। এটাই আমার চূড়ান্ত সিদ্ধান্ত, আল্লাহর উপর ভরসা করে আমি নিলাম। প্রিয় ভাইরা, জাকের ভাইরা সবাই আমাকে ঘৃণা করেন তা না, কিছু জাকের ভাইরা আমাকে ভালোবাসেন, আমিও আপনাদের ভালোবাসি। এই ভালোবাসা আমাদের দুনিয়াতেও থাকবে, আখেরাতেও থাকবে। আমার পীর কেবলা জান হুজুরকে আমি সবসময় ভালোবেসেছি, সবসময় ভালোবেসে থাকবো। এই ভালোবাসা কোনোদিন বিচ্ছিন্ন হবে না। কিন্তু আমি সেই নোংরা মানুষগুলিকে বিচ্ছিন্ন করেছি, সেই উশৃঙ্খল মানুষগুলিকে আমার সম্পর্ক থেকে আমি বিচ্ছিন্ন করে দিয়েছি, যাদের সাথে না আল্লাহ রসুলের সম্পর্ক আছে, না আল্লাহর ওলিদের সম্পর্ক আছে, না আহলে সুন্নাত ওয়াল জামাতের সম্পর্ক আছে। এরা আকীদাও বোঝে না, এরা শিয়া মতবাদের সাথে জড়িত, এরা শিরক এবং বিদআত কুফরের সাথে জড়িত। আমি তাদের সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করছি। হ্যাঁ, আমার সামনে যত প্রকার প্রোগ্রাম আত্রসী বিশ্ব জাকির মঞ্জিল দরবার শরীফের রয়েছে, মাহফিলের প্রোগ্রাম, এই সমস্ত প্রোগ্রাম আজকে লাইভের মাধ্যমে আমি ক্যান্সেল ঘোষণা করলাম। জাকের ভাইরা ব্যথিত হবেন না, আমাকে ক্ষমা করবেন। আমি আপনাদের ব্যানারে আর কখনো মাহফিল করব না। আমি আমার খাজা বাবাকে ভালোবেসেছি, ভালোবাসতেই থাকবো, সেটা আমার হৃদয়ে সবসময় থাকবে। আপনাদের কোনো প্রোগ্রামে আর আমি অ্যাটেন্ড করব না। যদি আমি ডায়েরি চেক করে দেখব, কেউ যদি পথ খরচ বাবদ কোনো টাকা দিয়ে থাকেন, সেটা আমি আমার নিজ দায়িত্বে ইনশাআল্লাহ আপনাদের কাছে পৌঁছে দিব। জাকের ভাইদের প্রতি আমার শুভকামনা রইল। আমি শুধু সবসময় এটাই চেয়েছিলাম যে আমার পীর কেবলা যেন উপরে কেউ যেন কলম ধরতে না পারে, আমার হুজুরের উপরে যেন আকীদা দিয়ে আমল দিয়ে কোনো ব্যাপারে কেউ যেন কোনো অভিযোগ দিতে না পারে। আমার সবসময় টার্গেট ছিল এটাই, যে বিশ্ব জাকির মঞ্জিলকে সবচেয়ে সুন্দর কোরআন সুন্নাহর আলোকে প্রকাশ করা। কিন্তু আমি সেটা পারিনি, আমি ব্যর্থ হয়েছি। কারণ আবুল ফজল মার্কা অনেক মোল্লা রয়েছে আমাদের দরবারে, অনেক মোল্লা রয়েছে, এবং তার অধিকাংশই হলো শিয়া মতবাদে বিশ্বাসী, যারা রসুলের সাহাবিদের গালাগালি করে। আল্লাহ রসুলের সাহাবি যাদের কাছে নিরাপদ না, তারা তাদের কাছে তো আমি আলাউদ্দিন জিহাদি কিছুই না। এই জন্য আমার কথায় কেউ ব্যথিত হবেন না। বিশ্ব জাকির মঞ্জিল আমার হৃদয়ে ছিল, আছে, থাকবে। বিশ্ব আলী খাজা ফরিদপুর আমার হৃদয়ে ছিল, আছে, থাকবে। কিন্তু এই ধরনের নোংরা এবং উশৃঙ্খল মানুষদের সাথে আমি সম্পর্ক বিচ্ছিন্ন করে দিলাম। এটাই হলো আমার মূল টার্গেট। আমি তরিকায় নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া এবং সত্য তরিকা বলতে সেটাকেই বুঝি। খাজা বাবা হুজুর কেবলা জানো সেটাই বুঝিয়েছেন। কিন্তু আলাদা সত্য তরিকা নামে কোনো তরিকা আছে, এটা আমি মানি না, আমি বিশ্বাসও করি না। কারণ সত্য তরিকার নামে যদি আলাদা কোনো তরিকা থাকে, তাহলে এই তরিকার ইমামকে, এই তরিকার সবক কি, এই তরিকা কত হিজরি থেকে শুরু হয়েছে, কোন কোন মাসায়েক এই তরিকাকে স্বীকৃতি দিয়েছে, এই কথাগুলি আসবে। গায়ের জোরে গলার জোরে একটা তরিকা ঘোষণা দিলে হবে না। একটা তরিকা স্বীকৃতি পাওয়ার জন্য অবশ্যই মাশায়েখে কেরামদের স্বীকৃতি। আমার বক্তব্য স্পষ্ট, আমি অলি আল্লাহ বিশ্বাসী, অলি আল্লাহদের পদাঙ্ক বিশ্বাস করি। আমি একজন সুন্নি, আমি একেবারে আকীদার ক্ষেত্রে একজন কট্টর সুন্নি। আকীদার ক্ষেত্রে আমি কাউকে কোনো কনসিডার কোনোদিন করি নাই, ভবিষ্যতে করব না ইনশাআল্লাহ। এটুকু আমার বক্তব্য রইল। মহামান্য আলহাজ খাজা মিয়া ভাইজান মুজাদ্দিদি সাহেব, তিনি আমার পীরে আওলাদ, তিনাকে আমি মাথার উপরে রাখি। খাজা বড়চাজান মুজাদ্দিদি সাহেব, তিনিও হুজুর কেবলাজানের নাতি পৌত্র এবং হুজুর কেবলাজানের আওলাদের আওলাদ, সেই হিসাবে তিনাকেও আমি আমার মাথার উপর রেখে, সম্মানের নজরে রেখে, খাজা পরিবারের সবাইকে সম্মানের নজরে রেখে আমি আমার আকীদাকে অন্তরে লালন করলাম। কোনো ভণ্ডামি, কোনো শিরক, কোনো কুফর, কোনো বিদআত, এগুলির সাথে আমার কোনো সম্পর্ক নেই। এখন থেকে কোনো ধরনের শিরক, বিদআত, কুফর, ভণ্ডামি যদি বিশ্ব জাকির মঞ্জিল হয়, দয়া করে আমাকে কেউ প্রশ্ন করবেন না। আমি আপনাদের সবার কাছে ক্ষমা প্রার্থী। এ ব্যাপারে আমি অতীতে যত কথা বলেছি, সেই কথাগুলি অটোমেটিক আমি এক্সপান্স করে দিয়েছি। আমি ভবিষ্যতে আর কোনোদিন বিশ্ব জাকির মঞ্জিলের পক্ষে কথা বলবো না। এটা আমি আজকে লাইভের মাধ্যমে ওয়াদাবদ্ধ হয়ে গেলাম। ইনশাআল্লাহ আল্লাহর উপর ভরসা করি হলাম। আমি আমার পীরকে ভালোবেসেছি, ভালোবাসতেই থাকবো। এটা আমার সাথে আমার পীরের সম্পর্ক। আমার পীরের দরবারের ধুলাবালিকে আমি ভালোবাসি, সেই ভালোবাসা আজীবন থাকবে। এটা আমার পীরের কদমের বরকতে সবসময় থাকবে। কিন্তু এই নোংরা মানুষগুলির সাথে আমি সম্পর্ক ছেদ করলাম। এক ওয়াক্ত নামাজ পড়ে না, সূরা ফাতিহা ঠিক মতো জানে না, তাশাহুদ দুরূদ শরীফ পড়তে পারে না, এই ধরনের লোকগুলি বড় বড় আলেমদের গালাগালি করে। আল্লামা সালাউদ্দিন সাহেবের মতো আলেমকে তারা গালাগালি করে। আল্লামা আবু নাসির জিহাদি সাহেবের মতো আলেমকে তারা মুনাফিক বলে গালাগালি করে। আল্লামা তাজুল ইসলাম চাঁদপুরি সাহেব, লোকটা এখনো বেঁচে আছে, তাকে পর্যন্ত নোংরা ভাষায় গালাগালি করে। বড় বড় আলেমদেরকে তারা গালাগালি করে, যারা সারা জীবন দরবারের জন্য খেটেছেন, পরিশ্রম করেছেন, তাদের পুরা জিন্দেগিটা আপন মুর্শিদের কদমে কুরবানি করেছেন। কিছু জাহেল, মূর্খ, ধর্মদ্রোহী, আকীদা বিধ্বংসী লোক, এরা না বুঝে ইসলাম, না বুঝে আকীদা, না বুঝে তরিকা,
এই মূর্খ যারা বিড়ি খায় নামাজের সময়, সিগারেট খায় আর বলে মোল্লারা এই শরীয়তে নামাজ পড়ে, এগুলি এই নামাজ দরকার না, এই ধরনের বাজে মন্তব্য নামাজ নিয়ে করে। আমি সবার কথা বলছি না, যাকে সমাজে অনেক মুত্তাকি লোক রয়েছে, অনেক পরহেজগার লোক রয়েছে যারা রহমত কাজা করেন না, কিন্তু যারা আলেমদেরকে গালাগালি করে সেই সমস্ত নোংরা মানুষগুলির সাথে আমার কোনো সম্পর্ক আজ থেকে আর রাখবো না। আমি চেয়েছিলাম তাদেরকে একটা ভালোর দিকে হেদায়েতের পথে আনা যায় কিনা। আল্লাহ পাক হয়তো এটুকুই চেয়েছেন, এই জন্য আল্লাহ পাক যতটুকু চেয়েছেন সেটুকু আমি শুকরিয়া আদায় করছি। মহান সৃষ্টিকর্তার ইচ্ছার বাইরে আমার যাওয়ার সুযোগ নেই। কোনো জাকের ভাই দয়া করে আমার উপর কষ্ট নেবেন না। আমি আমার পীরকে ভালোবেসে সবসময় দরবার শরীফকে বড় করে তোলার আমার পক্ষ থেকে চেষ্টা করেছি। এটা আমার পীরের প্রতি দুর্বলতা, আমার পীরের প্রতি মহব্বত। এটুকু বলার প্রয়োজন ছিল। আপনাদের সবকিছুই আশা করি ক্লিয়ার বলে দিতে পেরেছি যে বিশ্ব অলি খাজা ফরিদপুরি তিনি একজন মহাওলি। তিনি যে তরিকার দাওয়াত দিয়েছেন, তরিকায় নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া, এবং এটা রাসূলের পাকের সত্য তরিকা। অনুরূপভাবে কাদরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, সাবরিয়া, ওয়াইসিয়া সকল হক তরিকাই রাসূলের পাকের সত্য তরিকা। আলাদা সত্য তরিকা নামে কোনো তরিকা আছে বলে আমার জানা নেই এবং থাকতে পারে না। কারণ সত্য তরিকা আলাদা হলে অটোমেটিকলি অন্য তরিকাগুলি মিথ্যা তরিকা বুঝায়। এজন্য আপনি নিজে সত্য হইতে গিয়ে এনায়েতপুর, শম্ভুগঞ্জ, প্যারাডাইস পাড়া, সারসিনা, ফুরফুরা, মাসলাকা, আলা হযরত সহ সারা পৃথিবীর সমস্ত তরিকাকে আপনি মিথ্যা তরিকা বানায় দিতে পারেন না, এই অধিকার আপনার নেই। অতএব তরিকায় নকশবন্দিয়া মুজাদ্দিদিয়াকেই রাসূলের পাকের সত্য তরিকা হিসেবে মানি, বা কাদরিয়া, চিশতি, অন্য হক তরিকাকে আমি রাসূলের পাকের সত্য তরিকা হিসেবে মানি। আলাদা কোনো সত্য তরিকা আমি মানি না। এটা আমার ব্যক্তিগত ফায়সালা, আমার ব্যক্তিগত অভিমত। আর আপনারা যদি মানতে চান সেটা আপনাদের ব্যাপার, আপনাদের জবাব আপনারা হাশরের ময়দানে দিবেন। আমার জবাব আমি দিব। আমি আমার দয়াল নবীজিকে ভালোবাসি, রাসূলের পাকের সত্য তরিকা হিসেবে তরিকায় নকশবন্দিয়া মুজাদ্দিদিয়াকেও ভালোবাসি। সবাই আল্লাহ পাকের দয়ায় ভালো থাকেন, সুস্থ থাকেন, এটুকু বলে আপনাদের কাছ থেকে বিদায় নিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।